কথা অল্প হলেও যদি দিলে গাথার মতো হয় আর দিলে গাথি তাহলে এক কথায় জীবন চেঞ্জ হয়। ইব্রাহিম ইবনে আদহাম সারা জীবন কথা শুনে না ওলি হয় নাই, এক কথায় ওলি হয়েছেন। এক কথায় ঘুম ভাঙা গেছে কারো পায়ের আওয়াজে, তাও চলতেছিল রাজপ্রাসাদের ছাদে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, রাজা। আপনার আমার মতো রাজা না, রাজা, বলখের রাজা ছিলেন। প্রহরীরে বলছে এই রাত্রে আমার ছাদে হাঁটে কে, ডাইকা নিয়ে আস। ডাইকা যখন নিয়ে আসছে জিজ্ঞাসা করছে ওই এই গভীর রাত্রে ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। পাগল নাকি? উঠ ছাদে পাওয়া যাবে? জঙ্গলে তালাশ কর, নাইলে মরুভূমিতে। বা জাহাপনা আমি যদি পাগল তো আপনিও পাগল। কেননা আগের বাদশারা প্রতাপশালী ছিল, অহংকারী ছিল না। এখন তো ছোট একটা পথ পাইতে দেরি, অহংকার আইতে দেরি হয় না, ঠিক না? একটু বাড়ির মালিক হইতে দেরি, অহংকার আসতে দেরি হয়। বারাটিয়া করলো এই বড় বড় চোখ, ঠিক না? হ্যাঁ, অথচ 2 দিন আগে ও বারাটিয়া ছিল। রাগ হয়ে গেলেন? হইতে পারে কোনো বাড়িওয়ালা রাগ হয়ে গেল, কিন্তু আগের মানুষের ভিতরে প্রতাপ ছিল, অহংকার ছিল না। তো বলছে আমি কি করে পাগল বল? আমি যদি ছুট ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? দিলের ভিতরে যে এরকম হিট করছে, দেমাগে যে অ্যাটাক করছে। সকাল বেলায় ছেড়া দিছেন রাজত্ব আর হয়ে গেছেন অলি। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন বৎসরের পর বৎসর এইখানে তো আজকে তো দুনিয়াতে আমাদের দেশে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ওইখানে 2-3 বৎসর পর্যন্ত পুরা প্রজা ইব্রাহিম ইবনে আদহামের পায়ে তেল মালিশ করছে। তেল, তোর মতো রাজা পাবো না, আমাদের মতো প্রজা পাবি না, ফিরায়। তো বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়া গেছি, এখন আর নিচে আসবো না, এখন আর নিচে যাব না। আরেকটা দেখাবো, কাতারের বর্তমান রাজা, এর নাম তামিম, এর বড় ভাইয়ের নাম ফাহাদ। আমি চিনি, কাছের থেকে চিনি, বলে কাছের থেকে, আমাদের 3 চিল্লার সাথী। রাজা হওয়ার কথা ছিল ওর, ফাহাদের। আমি ওর বাসায় 2-3 বার গেছি। ওর হওয়ার কথা ছিল, ও ছোট ভাইকে ডাইকা বলছে রাজা তুই হ। তুমি না সিরিয়ালে? আমি আরেকটা পায়া গেছি, তুই হ। এই জন্য ওরে ইব্রাহিম ইবনে আদহাম বলা হয় বর্তমানে। তো বলছে আমি আরেকটা পায়া গেছি, তুই হ, আমি হব না। সত্য এটি। বিদায় আসেন, যদি কালকে এই চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে চাই। মজার কথা শোনাবো আপনাদেরকে। কবরে 4-3 প্রশ্ন আমি মানি, কিন্তু মৌলিক প্রশ্ন একটা। কটা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছেন, 3টা লেখেন। মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, 3টা লেখেন না। বাবুল জানায়েজ উঠায় দেখেন, কিতাবুল জানায়েজে একটা লেখা আছে। কেননা মৌলিক প্রশ্ন কয়টা? এই জন্য কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু আশিক ছিলা বলো? ধারণা কি ছিল বলো? রঙে কতটুকু রঙিন ছিল বলো? এই প্রশ্ন করা হবে প্রথম। গাজীপুরের মানুষ আসেন, একটা রাস্তা খোলা আছে তওবার। পারবেন? কে কে পারবেন? চাইলে তওবা করেন, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান। আর 2টা কাম করতে পারবেন? আজকের থেকে মসজিদ বেড়া দেন। পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তৃতীয়, এটা একটু গ্রামারলি বুঝতে একটু কষ্ট হইতে পারে, চিকন কথা। এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিয়েছেন।
স্যাম্পল পাঠায় দিছে, আদর্শ পাঠায় দিছে, মডেল পাঠায় দিছে, আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায়, জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়ে রূহ গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও। গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে, স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে। না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোন জিনিস বাদ দিছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হইতে চাই, বানান 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 সোনা। আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? 1 রাত্র 83 বছর। হ্যাঁ, 1 রাত্র কয় বছর? হ্যাঁ, কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়। 83 বৎসর, সীমাহীন 83। এই 83-র কোনো সীমা? যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়, কয়টা? এটা সীমা আছে? নাই। আপনি জানেন? নবী, রসুল, ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো। জানেনি? জিজ্ঞান্ত কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন। ঠিক আপনার 83 বৎসরও সীমাহীন। আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, নাহলে আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তর্জমা করলাম, 83 বৎসর বটে, কিন্তু কোনো সীমা রেখা, 1 রাত্রির বিনিময়ে। যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ, যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ,
কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে, না যতটুক আজকে আসে এতটুকুই থাকবে? আল্লাহর রসুল বলছে বিলুপ্ত হবে না, আজকে যতটুক আছে এতটুকু থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়া যাবে। বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্যই আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে, ইসলামী প্রোগ্রাম এই জন্যই হয়। ওলামাদেরকে আইনা, তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে। এই সংগঠনটা পরিচালনা করে কারা? ওলামারা ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায়, কেননা এদের কাদের দায়িত্ব আছে, দায়িত্ব কাদের থেকে নামাইতে চায়, দায়িত্বকে আদায় করতে চায়, যেন কালকে যায় বলতে পারে। আপনি তো বইলা দিছিলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সাধ্যের বাহিরে আমরা করতে পারি না, যতটুকু সাধ্যে ছিল এতটুকুই করছি। প্রতি মাসে কাউকে না কাউকে ডাইকাই না আমরা তুলে ধরতে চাইছি, এই জন্যই এরা এই ব্যবস্থা করছে। দোয়া করেন এদের জন্য যে আরো কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। শুধু দোয়াই শেষ, দোয়াও করেন যদি সম্ভব হয়, এরা যদি চায় তাইলে সহযোগিতাও করেন, আরো বড় করে করেন প্রতি মাসে, এরকম ছোট না, আরো বড় করেন, আরো বড় করেন। 1 মাস প্রচার চালান, তারপরে করেন, যাতে সবার কানের ভিতরে আওয়াজ চায়। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ বানাবে। আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করায় দিয়েছেন আল্লাহর থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম উশরামা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগ ছেড়ে দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা 100 বছর আগে যারা ছিল ওদেরকে বলছে লাউ আমিলতুম উশরামা উনজিলা বি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগ রঙে রঙিন হইতে পারো তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমুর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছুর যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাশ হবে না, ফালাহু আজরু মিয়াতি শহীদ, পাশ তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পড়ায় দেবে। একটা মৌলিক সুন্নত। বিদায় মেরে দোস্ত, আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক, যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়ে মোড়ায়ও যদি বাড়ি বানাই, তারপরও বাসতলা নাইলে গাছতলা, ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না।
যদি তাই না হইতো তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া, দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ। এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন, জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली ना कि अपने फैमिलिर अपने माली ना। कवि बोले दुनियाते अगणित माली आछे बटे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर मतो बादशाह 2 हाथ खाली निये गेছে। सत्य एटाई। आसेन রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে, যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে। বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন, আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআ নিআলিহিম, শুনতে থাকবে, আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই 2 ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা।